ভাই, তোমাদের ভাই মিতুল আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভাই আজকে তো তোমাদেরকে বলেছিলাম কোনো প্র্যাঙ্ক ভিডিও না, আজকে তোমাদেরকে ক্রিসমাস উপলক্ষে কেক কি করে বাড়িতে বানাবে না বানাবে সেই রেসিপি তোমাদের কাছে দেখাবো। আর আমরাও মানে ও করবে আর কি, দেখবো সেটাও। তো গৌতম রয় বলে একজন সাবস্ক্রাইবার আমাদের মানে রিকোয়েস্ট করেছিল যে দাদা তো আপনাদের সেকেন্ড চ্যানেলে কেক তৈরি নিয়ে একটা ভিডিও করতে, রেসিপি নতুন রেসিপি নিয়ে, যে জন্মদিনে কেক তৈরি করেছিল সেই রকম নিয়ে একটা কেক তৈরির ভিডিও নিয়ে আসতে। সেটা বাজার থেকে আনা কেক না, পুরো বাড়িতে তৈরি করা কেক। তো সে সেকেন্ড চ্যানেলে চার্জ ছাড়তে বলেছিল, বাট আমরা ভাবলাম যে মেরি ক্রিসমাস ডে উপলক্ষে এই কেকটা আমরা না হয় বাড়িতেই বানাবো, বাড়িতে বানিয়ে সেটাকে আমাদের ফার্স্ট চ্যানেলে দেব। তো সেই উপলক্ষেই চলো আজকের ভিডিও তোমাদেরকে, তোমরা দেখে নাও। আর কি করে না করে সব দেখাবো। তো চলো, অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস সবার জন্য। সবাই হ্যাপি ক্রিসমাস দিয়ে দাও। আরে বলো হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। বলো হ্যাপি ক্রিসমাস, আপনারা সব বলো ভালো হ্যাপি আছেন? ক্রিসমাস। দেখেন আমরা একটা জিনিস বানাতে চলেছি, আপনারা মন দিয়ে দেখেন। আর সামনে 25 তারিখ, ওটা আপনারা কেনার চেষ্টা করেন। ও হ্যাঁ, 25 তারিখে তোমরা এনজয় করতে ভুলো না। 25 ডিসেম্বর 25শে ডিসেম্বর আমরাও বেরোবো, আমরা দুজনে বেরোবো ঘুরতে, মজা করব। কখন জানি না, সেটা দেখা যাবে বিকেলে মনে হয়। তো চলো হ্যাপি ক্রিসমাস বলে দাও। বলবো আরে এখনই বলো, অ্যাডভান্স। আমি আমার মতো করে বলবো। তুমি আমাকে শেখাও, তারপর আমি কেন বলবো? ঠিক আছে আমি না, আমার মতো করে বলবো, তুমি তোমার মতো করে তা বলবো। না, হ্যাপি অ্যাডভান্স ক্রিসমাস। তো চলো কেক বানানোর জন্য এবার কি আর কি। এটা দেখে দেখে তোমরা বাড়িতে বানাও আর তোমরাও খাও। তোমাদের কেনার প্রয়োজন হলে নিশ্চয়ই কিনবে। আর যদি ইচ্ছা হয় যে না বাড়িতে তৈরি করে খাবো, তো আমি তো রেসিপি বলে দেবো, সেরকম দেখে দেখে তোমরা তৈরি তোমরা অর্ডার করতে পারো, কিন্তু এটা দেখার পর তোমাদেরকে প্রাইসটা পরে বলে দেবো। হ্যাঁ, শেষ পর্যন্ত। মজা করলাম। তো চলো ফটাফট দেখিনি এখন কি কি আছে না আছে। এই যে সবকিছু মোটামুটি এতে রেডি। না একা একে বলছি। কি বল? বলো, আমি ধরছি। আচ্ছা, আমি এবার একা একে তোমাদেরকে দেখাই যে কোনটা কি। ওরিও বিস্কুট, না ব্যাক ক্যামেরাতে দেখাই। তো চলো ব্যাক না, দেখো না, আমাকে দেখো, আমি ধরছি। আমাকে ভালো হবে। ওরিও বিস্কুট পরে ডিটেলসে বলছি। ওরিও বিস্কুট, ইনো, চেরি, কিশমিশ, কাজু, ডার্ক চকলেট, আর হচ্ছে এটা কি তোমরা অনেকে জানো মনে হয়, এগুলোকে বলে চকো চিপস। তো চলো ভালো করে তোমাদেরকে ডিটেলসে দেখাই ব্যাক ক্যামেরায়। আর সঙ্গে এর সঙ্গে লাগবে দুধ। তো চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পুরোপুরি। আমি নিয়ে এসেছি 6টা ওরিও বিস্কুট, 2টো ডার্ক চকলেট, ছোট এক কোটো হচ্ছে চোকো চিপস, কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, কিছুটা চেরি, ইনো, আর পরিমাণ মতো দুধ। তো এবার কি করব না করব চলো তোমাদেরকেও দেখাবো। তো তোমরা রেডি হয়ে যাও ফটাফট। তো তোমরা ফটাফট চলো রেডি হয়ে যাও, এবার আমরা বানানো প্রসেসিং শুরু করি। আর তোমাদেরকে একে একে দেখাতে লাগবো কি কি ভাবে করবে না করবে। তো চলো দেখো। বিস্কুট কাটছে। তো গাইস, এখানে তো ওরিও বিস্কুট আছে 6টা। তো আমি 6টা কাটবো। ওরিও বিস্কুট এখন কাটছে। একটা দেখি কত তাড়াতাড়ি কাটতে পারো, নাও লেগে বড় দেখি। এখানে আমি ওরকম আচ্ছা ওগুলো রেখে দিও। হ্যাঁ, কি সব প্লে অ্যান্ড উইন কি সব আছে দেখতে হবে। নাও লেগে বড় ফটাস করে দেখি কে কত তাড়াতাড়ি কাটতে পারো, দেখি 6 পিস আছে। আরে তুমি তো বসতেই উল্টে গেলা, বসতেই তো উল্টে গেলা। আরে ও 3টে কাটা হয়ে গেল, কি করছো? কখন লেগেছে? আরে দাদি দেখি, এ মা প্লেটে পড়ে গেল একখানা। ওর বিবাসের 4টে, মায়ের 2টো। আমি তো দুটো হওয়ার পরে লেগেছে। আচ্ছা ঠিক আছে, তাই হলো। তো দুজনেই এখানে গেমে দুজনেই জিতে গেল। বিস্কুট গুলোকে আমি এরকম করে ভাঙবো, তাহলে আমার সুবিধা হবে মিক্সিতে গুঁড়ো করতে। বিস্কুট গুলো একটু ভেঙে নিচ্ছে, তাহলে মিক্সিতে পিসতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি পিসা যাবে, তাড়াতাড়ি কাটা যাবে, যেটা বলবা বলো। তো বাহ, কে কত তাড়াতাড়ি করছো না ফটাফট দেখি কে কত তাড়াতাড়ি, কার হাত কোনটা, দেখি কার হাত কত তাড়াতাড়ি চলে। এ বাবা,
এই কাড়াকাড়ি খাওয়ার মতো তো হয়ে গেল, সেই বিয়ের পর আংটি খোঁজার মতো অবস্থা হয়ে গেল তো। এই মরেছে। এক কাজ করো, ওখান থেকে আমাকে একটু দাও দেখি খাই। বাবারে হাতটা তুলবো তো। দারুন। তো এখন আছে তো এগুলো কাটাকাটি একবারে যদি আমার মিক্সিতে এগুলো থাক। তো কাটা হয়ে গেল, এবার এটা মিক্সিতে গুঁড়ো হবে। তো তাড়াতাড়ি মিক্সিতে ভরো। এটা দুবারে দিলে মনে হয়, একবারে দিলে হবে না, তার মধ্যে দুবারে দিতে হবে। অর্ধেক করে ভাগ করে নিলাম। দুপাক দিয়ে একটু কমিয়ে নাও। কি করো তো, বন্ধ করো তো একটু। তো সে পিসতে আমাকে হবে দেখি। চলো তাড়াতাড়ি, তোমাকেই হবে। চলো তাড়াতাড়ি পিসে দিই। তো চলো এখন যাই, আমি চেয়ার নিয়ে আসি, বিশাল ভারী জিনিস। আরে বাবারে কি ওজন গো, কি ওজন গো। তুমি এই চেয়ারটা নিয়ে প্রদীপ আছে গো। বাহ, খুব দাও। এবার ওকে আমি কাজ করতে দিয়ে দিয়েছি, বললাম যে তুমি এবার মিক্সিতে এটা করে নাও। তো এই মিক্সিতে কিছুদিন আগে মা বেশ ভালো শখ খেয়েছিল দুবার, দুমদাম করে। এখন চলো সেটাকে পিসি আগে ভালো করে। পিসে গেল। আগে ভিতরে হাত দিয়ে দেখো, গোটা গোটা থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মিক্সিতে বিস্কুট গুঁড়ো রেডি। এবার আমি কি করব সেটা তোমরা দেখো। তো এবার এটাকে চলো কি কি হবে না হবে প্রথম থেকে সব এবার দেখাবো ভালো করে। তো চলো এবার বিস্কুট গুঁড়োটাকে এবার ঢাললো। ঢালছে এই যে না ঢালছো তো, এই তো পুরো মোটামুটি চাপ চাপ একটা থেকে গেছে। সেটা সব এই চাপ চাপ দেখছো তো, এগুলো কিছুই থাকবে না, সব ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এমনিতে গুঁড়ো আছে, আরো গুঁড়ো হয়ে যাবে চিন্তা নেই। মা এখানে কি করছে দেখছে। মা ফ্রুটস কেক মোটামুটি বানায় ভালোই, আর ও ফ্রুট কেক না, ও হচ্ছে স্পেশাল কেক। আর ঠাকমা এখানে তো মুড়ি দিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। দেখি কত স্পিড, তাড়াতাড়ি স্পিডে স্পিডে এই কাজগুলো না ছেলেদেরকে করতে হবে। স্পিডে 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 ফটাফট স্পিডে। তো চলো আমার এটা শেষ। রেডি। তো এটাকে এবার কি করব, এটা তো মাখাতে হবে, না মাখলে তো হবে না। এটা মাখাতে গেলে কি লাগবে, দুধ লাগবে। তো আমাদের তো এখানে দুধ রেডি। হ্যাঁ, দুধটা অবশ্য আগে থেকে জাল করে রাখতে হবে। আগে থেকে বলতে জানে ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা করে রাখতে হবে। আর তার আগে আমাদের দরকার একটা ইনো বা তোমরা খাবার সোডাও দিতে পারো। তো আমি এখানে ইনো ব্যবহার করবো, খাবার সোডা ব্যবহার করবো না। ইনোটা কতটা দেয়? ইনোটা আমি তো 6 প্যাকেটে একটা ইনো দিব। 6 প্যাকেটে একটা প্যাকেট করে 50 গ্রাম করে থাকে বিস্কুট। 50 গ্রামের প্যাকেটটা 6টা প্যাকেট নেবে, আর এই একটা ইনো দেবে পুরোটা। তো আমি ইনো এখানে সবটাই দিয়ে দিব। ইনোটা এখানে ঢেলে দিল পুরো। তো ইনোটা আমি সবটাই দিয়ে দিলাম। দুধটা আমাদের আস্তে আস্তে দিতে হবে, মানে খুব তাড়াতাড়ি দেওয়া যাবে না। দুধটা একটু একটু অল্প অল্প করে দেবে, অল্প করে দুধটা আমি দিব যতক্ষণ না ইনো রিঅ্যাকশন ঠিকঠাক আসছে। কাছের দিকে নাও কেন? তাই তো নাকি? যতক্ষণ ইনো রিঅ্যাকশন যেন না আসছে নাকি। আমি এরকম করে আস্তে আস্তে মাখাতে থাকবো। তো আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে যে দুধ তো এমনি তো অল্প পেয়েছি, তাতে আবার কি হয়, দুধ জাল করতে গিয়ে পড়ে গিয়েছে। দুধ জাল করতে গিয়ে পড়ে গেছে। ও পরিমাণ মতো দুধ দিতে হবে, সেটা তোমাদেরকে দেখতে হবে কতটা। পরিমাণ মতো তোমাদেরকে দুধ দিতে হবে, সেটা তোমাদেরকে দেখতে হবে।
তো আমি দেখতে পাচ্ছি একটু একটু করে দিচ্ছি, কারণ বেশি হয়ে গেলে হবে না, আবার কম হয়ে গেলেও হবে না, এটা একটা অ্যাভারেজ করে, অ্যাভারেজ, দিতে হবে। হ্যাঁ অ্যাভারেজ মতো করে তারপর দিতে হবে। হ্যাঁ, আরেক দিক খেয়াল রাখতে হবে, যেমন দেখবে যে মাখাতে মাখাতে যে বিস্কুটের গোটা গোটা হয়ে থাকে সেইগুলো আমাদেরকে ভালো করে এবং করে মাখাতে হবে। তো আমার মনে হচ্ছে এখানে আরেকটু লাগবে, তো আমি একটু দিব। বেশ সুন্দর পুরো ক্যাডবেরি ক্যাডবেরি ফ্লেভার চলে এসেছে কিন্তু। আমি এতটা দিলাম, বেশি দিব না, বেশি দিলে আবার হবে না। এই একজন 4 জন আছি, বেশি করে করো যেন কেকটা কম না পড়ে। বড়দিনের কেক বড় বড় করে খাবো পড়বে না। না, বড়দিনের কেক বড় বড় করে খাবো ব্যাস। তাই গো মা, কত পিস কতটা খাবা? আমি এমনি হাতে করে দেখাও। আরে সবাইকে দিয়ে টিয়ে বাদ দাও, যেটুকু থাকবে সেটুকু খাবো, সবাইকে দিয়ে টিয়ে বাদ দাও। হলে হবে। আর বলছি কতটা খাওয়া, ওইটুকুনি সবাইকে সবাইকে বাদ দাও। খেতে পারে এতটা? অত বড় হবে না কেকটা তো। আচ্ছা কতটুকুনি আঙুলে দেখাও, এতটা ভিডিও প্রুফ থাকলে কিন্তু এটুকুনি দেখা দেবো। থামা কতটুকু মা? আমি এইটুকু খাই। ও ঠাকুমা ওইটুকু ঠিক আছে, ভিডিও প্রুফ থাকলে কিন্তু এর থেকে বেশি কিন্তু কাউকে দেবো না, আমি আগে থেকে বলে দিলাম। আমার খাবি না? ভালো লাগলেও দেবো না কিন্তু। কেন খাবা না? হলো খুব সুন্দর লাগবে, আমি তৈরি করছি, তুমি খাবে না? তো মোটামুটি এই যে রেডি, মোটামুটি রেডি, মোটামুটি না আমার রেডি হয়ে খুব গেছে। সুন্দর কিন্তু লাগছে, পুরো ক্যাডবেরি ক্যাডবেরি লাগছে কিন্তু। তো দেখতেই পাচ্ছ, এটা এইভাবে ক্যাডবেরি খাওয়া যায়। যেটা বলেছিলাম যেন গোটা গোটা থাকলে, দেখো আমারটা ভালো করে দেখো, আমি মাখিয়েছি কিন্তু এখানে গোটা গোটা নেই, আমি পুরো মানে করে নিয়েছি, মিক্স করে নিয়েছি গোটাটাই সব কিছু নিয়ে, আমার কোনো কিছু কিন্তু গোটা নেই। ইনোটা দেওয়ার পর সব থেকে বেশি করে মাখাতে হয়, কারণ বিস্কুটে যে গোটা গোটা থাকে সেটা যেন না থাকে। ব্যাস আমার রেডি। তো চলো তারপর দেখো কি হয়। আর কি করবো এবার? এই বাটিতে এখন আমাকে তেল মাখাতে হবে, কারণ আমাকে এখন সাদা তেল লাগবে। সাদা তেল আমার এই ঘরে না, আমাকে ওই ঘরে যেতে হবে। চলো সাদা তেল পিছন পিছন নিয়ে আসি। চলো সাদা তেল, সাদা তেল, সাদা তেল, এই আমার সাদা তেল, এই যে সাদা তেল, তুমি আমাকে দেখা দেখাতে নিয়ে যাবে নাকি এরকম ঘরে? হ্যাঁ সাদা তেল। চলো সাদা তেল, দেখ এটা একটু পিছনে রাখো। কোনো চিটিং হবে না। সাদা তেল নিয়ে এসছে, এবার সাদা তেল কি করবা করো। ময়দা লাগবে। ময়দা হারিয়ে এদিকে। আমি বন্ধ করবো না, আমি ব্লগ যাচ্ছে পুরো কন্টিনিউ দেখাবো আমি। এই যে মুখটা দেখে নাও, কোন ব্লগ একদম কোনো ফেল হবে না। নিব একটু বন্ধ। হ্যাঁ ময়দাটা তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এবার ময়দাটাকে কি করব দেখো। ময়দাটাকে এবার কি করব, মায়ের খুব শীত করছে। এখানে সাদা তেল নিতে হবে, আর এই বাটি, এরকম যে কোনো একটা বাটি নিয়ে নেবা, যেন ইয়েটা কেকটা ভালো করে বসানোর মতো জায়গা হয়। বাটিতে কিন্তু সাদা তেল দিতে হবে। অ্যালুমিনিয়াম বাটি, বাটিটা অ্যালুমিনিয়াম বাটি, সাদা তেলটা দেওয়ার পর হবে না। স্টিলের বাটি হবে না, তা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিবা। পরিমাণ মতো সাদা তেল ওখানে দিয়ে সাদা তেলটা ভালো করে বাটির চারপাশে ছড়িয়ে হাত দিয়ে নেবা। করছি, তোমরা পারলে হাত দিয়েও করবে, হাত দিয়ে করলে সুবিধা হবে। তো আমার মনে হচ্ছে আমি হাত দিয়ে করলে সুবিধা হবে, তো আমি হাত দিয়ে করছি। এটা তেল মাখানোর একটাই কারণ, সেটা হচ্ছে কেকটা দেওয়ার পর যেন কেকটা ওখানে বসে না যায়, বাটিতে লেগে না যায়। লেগে না যায়। এটা লাগিয়ে দিলাম, এবার কি করবো, ময়দা দেবো। তো তার আগে আমি তেলের শিশিটাকে সরিয়ে রাখি, কারণ তেলের তোমার প্রয়োজন নেই, তেলটা আমি সরিয়ে রাখি। তারপরে আমি ময়দা দেবো, ময়দাটাকে এরকম করে নিবে, নিয়ে আমাকে ছিটিয়ে দিবে, এরকম করে তেলের ওপরে ছিটিয়ে দিবে পরিমাণ মতো, পরিমাণ মতো। গায়ে লাগা বলে কথা, মানে বাটিটা যেন লাগে সেরকম ভাবে নিবে। হাতে করে দিয়ে দাও। তো আমার এখানে সুবিধা মতো আমি নিয়ে নিচ্ছি, তোমাদের সুবিধা মতো তোমরা। এটা কি ময়দা? রুল ময়দা নাকি? হ্যাঁ, এটা বাড়ির গমের আটা না? হ্যাঁ?
ময়দা বলে ময়দা। আচ্ছা, যে ময়দা হলো হলো, মোট কথা দেওয়া নিয়ে কথা। আজকে তো বড়দিনের কেক খেয়েই ছাড়বো। শুধু কি সান্টা ক্রস নিয়ে আসিনি, টুপি নিয়ে আসিনি, ও সান্টাকে এমনি ডেকে নেবো উপর থেকে, বাবু সান্টা চলে আসো, কেক খেয়ে যাও। আমাদের খাওয়া হয়ে গেল, ওদেরও খাওয়া হয়ে গেল, তাই না? হ্যাঁ, মোটামুটি রেডি। তো আমার এখানে এরকম ভাবে ময়দাটা আমি পুরোটা লাগিয়ে নিয়েছি বাটি। দেখো, দেখতে পাচ্ছ কিনা তাও ঠিকঠাক দেখে দেখাচ্ছি, নাও। আমি একটা জায়গায় কি হয়ে গেছে, তার আমি একটা জায়গাটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তোমার এই জায়গাটা রেডি, বাটিটা রেডি। পুরো রেডি। না, এবার কি করবা করো। এবার কি করব, যে বিস্কুটটা আমি এরকম করে তৈরি করে রেখেছিলাম সেটা আমি বাটিটা ঢালবো, দেখেছো? ঠিক এরকম ভাবে করবে। বিস্কুটের ক্রিম তৈরি করে রেখেছি। তো এবার আমি ঢালবো, তোমরা দেখো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে ভালো করে শুনে রাখতে হবে, জানো, যে বাটিটা দিবে তোমরা সে বাটিটা জানে পুরো না হয়, মানে অর্ধেক দিবে। অর্ধেকটা দিলে তারপর যখন তোমরা কুকারে চাপাবে, আমি কুকারে করব, তো কুকারে যখন দিবে তখন কিন্তু এটা উঁচু হয়ে থাকবে, মানে বাড়বে জিনিসটা। খুলে যাবে। বাহ, ওটুকুনি যেটুকুনি আছে ওটা আমি চেটে চেটে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, তার জন্য তো তুমি আছো না। দাও দাও দাও, দাঁড়াও। ওটুকুনি আর ইয়ে করে লাভ নেই। ভালো চেয়েছে না চারপাশ দিয়ে আমাকে দাও। তো দেয়া হোক। তো এই যে মোটামুটি সব দেওয়া কমপ্লিট, দেখো মানে ক্রিমটা। ক্রিমটা দেওয়া সব কমপ্লিট, কিন্তু এখানে আমার চামচও হলো না, তাই আমি হাতে দিলাম। হ্যাঁ, এখানে তোমরা আর একটা জিনিস দিতে পারো, মোরব্বাও দিতে পারো এর সঙ্গে পিসে না। আমি ওটা ব্যবহার করব না। ও মোরব্বা দেবে না, এইগুলো যখন যখন দেবে, চাল কুমড়ো মোরব্বা, হ্যাঁ, এইগুলো যখন যখন দেবে তখন তখনই দিতে হবে। তো চলো, ওটা হয়ে গেছে মোটামুটি। এবারে এবার ও মুখে করে এবারে এটা, হ্যাঁ, এটা আমি পরে খাবো। ওটা ওর জন্য আর আমি হাতটা আমি একা খাবো না, ও খাবে আমি জানি। এবার এইটুকুনি মোটামুটি দেখো, অর্ধেকের অর্ধেক আছে। হ্যাঁ, অর্ধেক করতে হবে। এবার এটা ফুলে যতটা হবে, চলো হাত ধুয়ে আসুক ততক্ষণ, তারপর দেখা হচ্ছে। তো এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট সব, ওকেও দিয়েছি, মাকেও দিয়েছি একটু করে ঘুষ, ঠাকমা ঘুষ নেয়নি। তো চলো এখন রান্নাঘরে যাই, কি করছে দেখি। তো এই যে রান্নাঘরে এসছি। আমি বললাম না কুকারে আমি কেক করবো, তো এটা আমার আমার না, আমাদের কুকার না, ওর কুকার, এটা ওর কুকার। তো এই কুকারটাকে আমি কি করবো, হাই ফ্লেম দিয়ে, না বন্ধ করা আছে দিকটা, হাই ফ্লেম দিয়ে আমি 5 মিনিট এটাকে গরম করতে হবে। গ্যাস অন করতে ভুলে গেছে, কি অবস্থা। তো তার আগে আমাকে এটা বসাতে হবে। এরকম একটা তোমরা কিনে নিও, ছোট্ট করে দেখি দিই, এই যে এরকম করে ঠিক মাঝে দিয়ে এটাকে হাই ফ্লেম দিয়ে, ব্যাস, এটা তুমি সিটি লাগবে না উপরে। না, সিটি খবরটা দিও না তোমরা, সিটি দেওয়া যাবে না। সিটি জানো মনে ভুলে তোমরা দিও না, সিটিটা সবার আগে খুলে রাখবে। আর এরকম ভাবে রেখে দেবে 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে। 5 মিনিট হোক, 5 মিনিট হোক, ততক্ষণ কেকের ওই দিকে চলো, আর কি করছে না করছে দেখাই। আর কি কি করছে না করছে দেখাই। এই যে দুজনে কি করছে বাবা, বুঝে পাচ্ছি না, ওই দিকটা একবার দেখাও। চুপচাপ বসে আছে। আর কি করবো বলেন, ও দর্শক, করার কি আছে? দর্শক, দর্শক, দেখো ওই দিকটা একবার। তো আমরা দেখছি। তো এরকম মারা দেখছে এখন। কেকের ওই হ্যাঁ, দিকটা দেখছি আমরা কেমন করে কি করছে তাই ও, তুমি তো সে অনন্য কি যেন অঙ্কিতার মতো বলছো। কি? দেখছি, হ্যাঁ দেখছি দেখছি। তো যেটা আমি বাটিতে দেখছি কেমন রেখেছিলাম, করছে। এবার সেটাকে আমাকে হ্যাঁ। এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে। হ্যাঁ চলো এটা এটা ব্যাক ক্যামেরায় দেখাই কি করে। এবার হয়ে গেছে। মানে এটুকুনি পরে এবার কি করবে না করবে সব ব্যাক ক্যামেরা, না কি 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 দেবে বলো। আর এখন কিছু দিয়ার নেই, ওইগুলো ওইগুলো তো শেষে, শেষে বলতে ভেতরে থাকবে না কিছু। ওগুলো সব উপরে থাকবে। সব বাইরে? যেগুলো কেক খাওয়ার ভিতরে কিছু থাকে না, উপরে থাকে। ও, তো যাই হোক, ওটা মোটামুটি রেডি। এটা রেডি। এবার আমি ওই কুকারটা বসিয়ে দিয়েছি, কুকারের কাছে যেতে হবে। এবার কিছুক্ষণ পর কেক রেডি হওয়ার পর পেটে যাবে। মাকে দেবো এইটুকুনি, ঠাকমাকে দেবো এইটুকুনি,
আর ও তো খাবোই না বলেছে। আর ও বলেছে যে আমি এইটুকু মুখে দেবো, ও বলছে আমি এখন খাবো না, পেট ভর্তি। ঠিক আছে, আমি এইটুকুনি মুখে দেবো আর বাকিটা আমি নাকের দু আঙুল নিচে পেটে দেবো। দেবো। নিজে হাতে তৈরি করে কে 25 বছর সবাইকে টেস্ট করাতে হবে। তো তাই তো করেছে। তাই তো করাচ্ছে আমার পরিবার কটা, হ্যাঁ, তো তাই তো করেছে। পরিবারের সবাইকে দিয়ে দেবো, কতজনকে দিচ্ছে? তাই না? তো আর যাওয়া উপরে ওই ঘরে? হ্যাঁ, তো চলো ওই ঘরে যেতে হবে। এই তার আগে আমাকে দুধগুলো- এসব ইয়েতে এই সবগুলো পরে ও এটাকে ইয়ে করতে হবে তো। এই ঢাকনাটা কোথায়? কোনটা? ও ঢাকনা আমি রেখে দিয়েছি। ওটা ঢাকনা। তো চলো এবার এখন তো চলো যাই। লাইট বন্ধ কেন? লাইট বন্ধ করে রাখলাম। 5 মিনিট ও হয়নি। বাবা, 7:30 বেজে গেছে। 5 মিনিট হয়নি। 5 মিনিট এখনো হয়নি। কতক্ষণ টাইম লাগবে? তো মোটামুটি দেখো উপর উপর এরকম হয়ে গেছে। ওরকম হবে। এই যে দেখো কি রকম ভাবে আছে। ওটা নড়িও না। নড়ছি না। ঠিক এরকম করে নিয়ে এসে এবার কুকারের কাছে আসলাম। চলো এবার দেখি, ঠান্ডা লাগছে তো পায়ে, জুতোটা পরে আছি। হাতটা পরে আমি বলি। এই দেখো জুতো বাইরে। বাইরে নিয়ে এসছো? আমি নিয়ে আসি, ও, তুমি আমি- জুতো আসলে কলে হাত দিতে এসে হয়ে গেছে মনে দেখো এবার। না হয়নি। তুমি এরকম করে করছো কেন? আমি আমার মতো করি না, তোমার মতো বেশি। হ্যাঁ, তো তুমি তোমার মতো করো না, আমি কি বারণ করছি নাকি? হ্যাঁ, আমাদের সেই ছোট্ট বাচ্চাটা না, একটু অঙ্কিত, তুমি একটু বদবদ করো, মনে করো বদবদ করো। বদবাদ আমি করছি কোথায়? না, না, ওই এমনি সবাইকে দেখাই দেখবে যে ওকে একটু বকা দিবে, যত তুমি বেশি বদবদ করো, কোনো বদবদ করে দেখবে। কথাটা কাকে বললাম? আমাকে মনে তো হচ্ছে। হ্যাঁ, তাই অঙ্কিত কথাটা আমি তোমার দাদা ভাইকে বলে মনে তো হচ্ছে। বদবদ করো। না, মনে তো হচ্ছে যে আমাকেই বললো। বলো, মনে তো হচ্ছে আমাকে বললো। দেখো 5 মিনিট হয়ে গেছে মনে হয়। তো না, এখনো বদবদ করা যাবে না। বেশি বদবদ করলে না বদবদের বাড়ি পাই। তো আর কি কি আছে? এরকম দেখো, আমি আরেকটা জিনিস দেখানোর আছে। আমার দুধ জাল করতে গিয়ে যখন দুধ সব পড়িয়ে গেছে, দুধ ফেলে দিয়েছে দেখো গাইস। আমার খুব কষ্ট হচ্ছে। একে দুধ পাচ্ছি না, তারপর যেটুকু পেলাম সেটুকু পড়ে গেল। সব ফেলে দিয়েছে। এই ওইটুকুনি ছিল যেটুকুনি দেখেছো তোমরা। এই প্রথম আমার সঙ্গে এরকম ঘটলো, খুব কষ্ট লাগছে। কি করবা বলো? কি করবা তোমরা? কি করবা? কি করবা তোমরা? কি করবা একে? তুলে পটকা মারবো একে, পটকা মারবো। এবার ঠিক এইভাবে পটকা মারবো, পটকা মারবো। পায়ে গলা তোমার চেয়ে পড়ে গেলে সব যাবে। কেউ দেখেছে আমি তোমাকে রাখতে পারছি? হ্যাঁ, ভিডিও হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও। ওরে বাবা রে, আমার হাত ব্যথা হয়ে গেল, সত্যি বলছি। আরে হয়ে গেছে দেখো, এখনো হয়নি। এই এত বদবদ করে না। আচ্ছা, ততক্ষণ তাহলে হোক, ততক্ষণ বন্ধ রাখি, দিয়ে আবার দেখাবো যখন না, হচ্ছে। না, হয়ে এসছে। আমি একটা ঘেটার ঠিক খুঁজছি। ওরে বাবা রে, আমার গাইজ, আমার হাতে প্রচন্ড ব্যথা করছে, ডান হাতে। ঘেটা দিয়ে কি হবে? ঘেটা দিয়ে কি হবে? ঘেটা দিয়ে ঝাড়াদের ঝাড়া, তোমাকে ঝাড়বো আমি, দাও। ঝেড়ে দিয়ে ঝাড়া হবে নাকি? ঝাড়া ঘেটার দিই। খিল লাগবে আমার একটা। কেন? এটা ভালো ঘেটা, নোংরা ঘেটা না কিন্তু। এটা বাসে ঝাড় দেওয়া, ঝাড়া ইয়ে করে মানে নিয়ে নিও না তাহলে হবে। বলছেন এটা ভালো ঘেটা? জ্যাঠা, জ্যাঠা। না, না, জ্যাঠা। না, না, ঝেটা। না, না, এটা ভালো জ্যাঠা। ঝেটা বলছি। এটা ভালো জ্যাঠা। তো আমার এতটা লাগবে, আমি এতটা নিয়ে কি নিই। করবা? লাগবে। কাঠি করবা নাকি কাউকে? তোমার পিছনে, কাঠ। তোমার দেখো, তোমার সামনে দিব। দেখো। হ্যাঁ, তখন আপাতত আপাতত কিছু না। তো চলো, 5 মিনিট হয়ে গেছে। তো কুকারে আমি ঢাকনাটা খুলি। তো তোমরা দেখছো ভালো হিট হয়ে এই দেখো, মোটামুটি বাহ, ভালো হিট হয়েছে। ভালো ধোয়া বেরোচ্ছে। এবার কি করবে দেখি। এ বাবা, এটাকে এবার তুমি সরে যাও, দূর থেকে দেখাও। কেন, কি করব? আমাকে এটা আস্তে 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 বসাতে হবে। এটা আস্তে আস্তে ঠিক একদম মাঝামাঝি জায়গায়। তো চলো, ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, ঠিকঠাক বসানো যায় না, মনে হচ্ছে বেঁকিয়ে গেছে একটু। একটু ওই দিকে টানতে হবে মনে হচ্ছে। না, না, টানতে হবে এদিকে একটু। উফ, তাত লাগছে হাতে। তো ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো চলো, এটাকে বেশি নরমও যাবে না। হ্যাঁ, তার আগে আমাকে এই ঢাকনাটাকে লাগাতে হবে খুব আস্তে করে। আর ওই দিক দিয়ে খুব আস্তে করে লাগালাম।
খুব আস্তে করে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। আর সিটিটা কিন্তু ভাই ভুল করেও দেবে আর না, সিটিটা যেন ভুল করে দিবে না, তাহলে কিন্তু সিটিটা বাস্ট খোলা- হয়ে যায় দুম করে একবারে। সিটিটা খোলা থাকবে। আর আমাদের গ্যাসের ফ্লেমটাকে কি কমিয়ে ফ্লেমটাকে মাঝারি দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম মাঝারি দিয়ে দিতে হবে। তো মোটামুটি দেওয়া হয়ে গেল, কতক্ষণ পর আসতে হবে? 40 মিনিট পর আমরা দেখব। 40 মিনিট। 40 মিনিট। তো চলো আমরা 40 তো মিনিট। গাইস 40 মিনিট চলো, এখন একটু আমি পাবজি খেলি। তো চলো, ও পাবজি খেলবে আর আমাকে পাবজি দেখাবো। আমি পাবজি খেলবো আর ওরা সিরিয়াল দেখবে। তো ততক্ষণ চলো, এখন 40 মিনিট ওয়েট করো। আচ্ছা এখন সব 40 মিনিট ওয়েট করবা, ঠিক আছে? এখন সব 40 মিনিট ওয়েট করবা। 40 মিনিট পর তারপরে আবার কেকের ঢাকনা খুলে দেখা হবে কেক কেমন অবস্থা হয়েছে না হয়েছে, তারপরে কি সব দেবে না দেবে, ডার্ক চকোলেট দিয়ে হেনা তেনা, তো তখন দেখছি। চলো এখন আপাতত 40 মিনিট ওয়েট করি। ওগুলো তো হওয়ার মুখেই দেয়। তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন চলো কেকের পিছনে গিয়ে দেখি কেক কত দূর রেডি। কেকে তো ভালোই সেন্ট আসছে। হয়েছে না হয়নি? কেক মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। 40 মিনিট পর খুলছে। বন্ধ করতে হবে না আগে? গ্যাসটা অফ করে দিলাম। এটা খুব আস্তে আস্তে খুলতে হবে, তলাটা খুব গরম হয়ে গেছে। শুকনো রে, না না, দারুণ দারুণ হয়েছে দেখো। যে খিলটাকে নিয়েছিলাম বলো না ঝেটার খিল দরকার আছে, ঝেটার দরকার আছে, তো ঝেটার খিলের দরকার হবে, তো দেখো। প্রথমে দাঁড়াও 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 দাঁড়াও। প্রথমে এরকম করে দেখবো, দেখলে খুব সুন্দর করে বেরিয়ে চলে আসলো, কিছু লাগেনি। আমি আর এক সাইড দেখবো। তো এই দিক দিয়েও দেখছি কিছু লাগলো না, পুরো বেরিয়ে চলে আসলো, তার মানে হয়ে গেছে। এবার আমাকে নামাতে হবে। তো খুব আস্তে আস্তে করে তুলতে হবে। তুমি তুলে দিলাম। কেকটা এরকম হয়ে ফেটে গেল কেন বুঝতে পারলাম না। বেশি হয়েছে মনে হচ্ছে। বেশি হয়ে গেছে, খেতে বসেছিলাম তো। একটু টাইমটা বেশি হয়ে গেছে বলে মনে হয় একটু ফেটে গেছে। যাই হোক, কোনো অসুবিধা না। আজকে আমার মনের মতো করে কিছুই হলো না। ওর বার্থডেতে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। এটা ফেটে গেল কারণ খেতে বসেছিলাম, একটু তাড়াতাড়ি করলে হয়ে যেত। সে চলো অসুবিধা নাই এখন। এলো, হ্যাঁ এলো। এই তো কেক হয়ে গেছে, কেকটা একটু সামান্য ফেটে গেছে তাই একটু বেশি হয়ে তো গেছে। চলো কেকটাকে রাখলাম, কেকটা ঠান্ডা হোক। এবং কেকের ভিতরে কিছু এখন ঠান্ডা হোক। কেকটা ঠান্ডা হোক। ঠান্ডা এখন ওই হয়ে যায়। তো এটা লাগবে। এখন ডার্ক চকলেটটা ইয়ে হবে কি অন্ধকার হয়ে গেল, এখন লাইট কে বন্ধ করলো। এখন ডার্ক চকলেটটা গলানো হবে। তো গলিয়ে চলো আর কি করা হবে না করা হবে সেটাও দেখাবো। ঠান্ডা বেশ ভালোই লাগছে একটু একটু, কিন্তু তাও তোমাদের জন্য ভাই ব্লগিং করতে হচ্ছে, ব্লগিং তো ভিডিও করতে হচ্ছে তোমাদের জন্য। তো চলো সব কি নেবে না নেবে রেডি হোক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এবার বাটিতে একটুখানি সামান্য জল নেবে। তো চলো বাটিটা চাপালাম, এবার একটু জল দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, আমি এইটুকু জল দিলাম। একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, কম দিয়ে একটু। জল নিয়ে জলের উপর একটা বাটি মানে ইয়ে দেবে আর কি। কম মনে হচ্ছে বেশি হয়ে গেল। ও একটু ফুটুক। ব্যাস এইটুকু ঠিকঠাক। তো আমি গ্যাসের ফ্লেমটা জড়িয়ে দেবো, জলটা একটু ফুটুক, তারপরে আমি এই বাটিটা বসাবো। ডার্ক চকলেট কাটতে লাগবে, ভাঙাভাঙি করতে লাগবে। চলো আগে গরম হোক, তারপর আবার তোমাদের ও, সঙ্গে। আমার তো আবার চকলেট একটা চামচ লাগে, চামচটা ফালতু দিলাম আমি। তো চলো, চামচ লাগবে। আর
আর ওই ঘরে তো আমি কেক ঠান্ডা করতে দিয়ে এসেছি। কেকটা তো ওই ঘরে দেখলা, ঠান্ডা করতে দিয়ে আসা হয়েছে, তোমার ঠান্ডা হোক আর এটা গরম হোক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো জল ফুটে গেছে দেখো। জল ফুটে গেছে। আমি আস্তে দিয়েছিলাম কারণ অফ করে দিলাম, ফোনটা ওখানে রেখে এসেছিল নিয়ে আসলো। তো জল ফুটে গেছে, আমি বাটিটা চাপিয়ে দিলাম। ততক্ষণ জল ফুটতে ফুটতে আমরা ফুটছিল, লড়াই করছিলাম, লড়াই। মেয়েটা তুমি পুড়িয়ে স্বামী মানে এই অবস্থায় হয়। স্বামী না আসামি। এই বাবা ওদের লাগবে, কি আছে ওটা দেখে। দেখছো কিভাবে মারামারি করছে, সেই জন্য আমাকে আসতে দিতে হচ্ছে। তোমরা দিও না, কারণ তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার তাড়াতাড়ি হবে। এই ক্যাডবেরি গুলো না ছোটবেলায় খেতাম জানো, খুব ভালো লাগে। বাড়ির পাশে বসতো। বাবারে মোট মোট করে আওয়াজ আছে। গলবে তো তো ছাড়ো তুমি ছাড়ো, না গো, বলতে লেগেছে। হয়ে যাবে একটাতে। হবে না মনে হয়েছে, হবে না। হয়ে যাবে একটাতে দুটো। 1.5 খানা দিয়ে দাও, নাহলে আসবে না মনে হয়। দেখো ইয়েতে ধরো, সাহায্য দিয়ে ধরো। ভিডিওটা ঠিকঠাক করতে পারো। নড়বো নড়বো করছে, হাত ব্যথা হয়ে গেল। কতক্ষণ ধরে স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে থাকবো। আমাকে এদিকে যেতে হবে, নাহলে আমি বুঝতে পারছি। ক্যাডবেরিটা দেখো কি সুন্দর গলানো হচ্ছে, হাতটা না হলে তো এইগুলো না বুদ্ধির দরকার, এরকম বুদ্ধি থাকলে সবাই পারবে। এটা আমার বুদ্ধি। কে করছে? আমি করছি তো আমার বুদ্ধিটা। নিজে করে দেখাও। কি করছো তুমি? কথা বলি নাকি গাইস। আমার মুখ বানাচ্ছ? গাইজ আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, মোটামুটি 30 মিনিট আশেপাশে হয়তো হতে পারে। তবে যাই হোক না কেন, যেহেতু পুরোটা দেখাচ্ছি আর কোন পার্টিকুলার রেসিপি ওয়াইজ এরকম দেখাচ্ছি না, পুরো ব্লগিং টাইপের সবকিছু করে ফানি সিন করে মজা করে তারপর তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো সেটা। তো মোটামুটি রেডি। মোটামুটি রেডি, কোনো রেডি হয়নি পুরো। আমাকে এটা কি করতে হবে? আর একটা এই চকলেট আর একটা গুঁড়ো গুঁড়ো করতে হবে। এ তুই দাঁত দিচ্ছিস তো ওরা? আরে তেরি কি লিখেছে এখানে? বিটার চকোলেট, বেলজিয়ান চকোলেট, সুগার ফ্রি ডার্ক চকোলেট, সুপার ফ্রুট অ্যান্ড নাট চকলেট আছে। চলো হয়ে গেছে মোটামুটি। আর একটু পাতলা করে দাও। হ্যাঁ কোথায় রাখলো এটা? কোথায় ঢুকিয়ে রাখলো রে বাবা, খুঁজে পাচ্ছি না। জল ঢেলে দাও, একটু গরম জল ঢেলে দাও। আমার মনে হচ্ছে হবে না গো, তুমি দুটো দিতে বললে দুটোই দিলে ভালো হতো। হয়ে যাবে, শুধু উপরটা দিবা তো হয়ে যাবে। হলো সেটা মনের মতো হবে না। ও যেমন হয় হালকা করে। তো চলো রাত্রি হয়েছে আর ভালো লাগছে না, অনেকটা রাত্রি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। তো চলো গ্যাস অফ করে দিই। হয়ে গেছে আমাদের ক্যাডবেরি রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। চলো কি গ্যাস, সুন্দর হয়েছে দেখো আগে। এই দেখো। এই দেখো দেখো, এটা যেন পড়ে যে না যায়। তো চলো তো চলো এখন যাই ওই ঘরে ক্যাডবেরিটাকে নিয়ে। করে নিয়ে আসলাম না কি অর্ধেক কাটাটা। তোমাকে দেখাবো কি? তো
এই যে মারা ওখানে খাওয়া দাওয়া করে ঠাকুমারা বসে পুরোনো যুগের সব স্মৃতিচারণ করছে। আমাকে ঘর থেকে চাকুটা এনে দেবে। আর আমি ওই করি, চাকু এনে দিই। চাকুটা কোথায়, আমি এটা কেন খুললাম, জুতোটা বাইরে দেখ কোথায় চাকু অন্ধকারে। আচ্ছা চলো এখন না চাকুটা একটু মোছো। চলো এবার কি কি করে সাজাবে না সাজাবে, কি কি দেবে না দেবে, চলো এবার পুরো পুরো দেখাই তোমাদেরকে। তো এই যে দুটো প্লেট নিয়ে নাও। দুটো প্লেট নিয়ে নিয়েছি। এবার যেটাকে ঠান্ডা করতে, কেকটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, কেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, একটু ফেটে গেছে। ফেটে গেছে কারণ আমরা খেতে বসেছিলাম তো 5 মিনিট লেট হয়ে গেল। একটু বেশি দেরি হয়ে গেছে তাই। তোমরা তো 5 মিনিট। আমার বার্থডে কেক তো দেখেছিলে কত সুন্দর হয়েছিল। তো চলো দেখো, এই চাকু দিয়ে এরকম করে সাইডে নিয়ে কেকটাকে এরকম করে। আমরা কিন্তু অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস ডে পালন করছি, তার জন্য আগে কেক খেয়ে নেবো। এবার আমরা কি করব, কেকটাকে উল্টে নেব, আস্তে করে প্রেস করব। বাঘের খাওয়া যত জোরে পারো মেরো, কিন্তু যেন ভেঙে না যায়, তাহলে হবে। বাহ কি সুন্দর, বেশ সুন্দর হয়েছে, শুধু ওখানে লেগে আছে কিছুটা, তাই ওটুকু লাগবে। এবার অন্য আরেকটি প্লেট দিয়ে আমি আবার এরকম করে উল্টে নেব। হয়ে গেল। কি সুন্দর না? চাইনিজ সেদিনকার মতনই সাইজ হয়েছে, শুধু একটু ফেটে গেছে তাই। বেশি টাইম হয়। ও অসুবিধা নেই, দিয়ে দাও। যে ক্যাডবেরিটা আমরা করে নিলাম, গোলের তৈরি করে নিলাম, গলিয়ে নিলাম, সেটা এবার ছড়িয়ে দেবো চারিদিক। টিং 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 টিং, কি সুন্দর না? এটা ফেটে গিয়েছে বলে কেমন হয়ে গেল জানো? অসুবিধা নেই, সে আমরাই খাবো। এটা কিন্তু কোনো সেল পেল হচ্ছে না, কিন্তু কোনো বিক্রি টিক্রি হবে না, আগে বলে দেওয়া আমাদের ভালো। জন্য, এটা শুধু আমাদের জন্য। এখানেও তাই, যে অবশিষ্ট পড়ে থাকবে বাড়িতে সেখানে আবার চেটে চেটে পরিষ্কার করা হবে, খুব সেটা সুন্দর আমাদের হবে। বাড়িতে একটা হুনু আছে, বাদর আছে, সে করবে। কে তুমি? তুমি। আগে জানতাম না তো তুমি বাঁদর, আমাদের জানতাম তুমি বাঁদরই। আমি বাদর, আমি কেক করবো না, কিন্তু আমি নিজে খেয়ে নেবো। লেভেল হচ্ছে না যে, আরে আরেকটু লাগতো, আর তোমার ওই ফেটে গেছে না। তুমি উল্টো দিক থেকে হালকা করে এক সাইড দিয়ে টানো। আমি করছি তো, তুমি দেখো না, তুমি তো চিন্তা করছো কোনো, আমি তো আছি। মাঝে ফেটে গেছে, তার ব্যবস্থা আমি করছি। একটু এক্সট্রা কেক ওখানে দিয়ে দিও তোমরা, যদি তোমাদের এরকম ফেটে ফেটে যায়। আর না হলে 2-3টে করে কাজু বাদাম ঝুলি দিও, বলতে পারবে ফেটে কাজু বাদাম বেরিয়ে গেছে। বিশাল বকে এটা তোমাদের দাদা। ব্যাস ওইটুকুনি হয়েছে, দিয়ে দাও। তবে যেটা মাঝে ফেটেছে তার জন্য ব্যবস্থা করি, এত তাড়াতাড়ি ছেড়ে দিলে হয়ে যাবে? তার জন্য ব্যবস্থা আছে, ব্যবস্থা। মা ফেভিকুইক লাগাইছো নাকি? আমি লাগিয়ে দেবো, রাখো ওটা। বাহ, একটু বেশি করে মিডলে দিয়ে দিল। আর কিছু বুঝতে পারছো? যাক ঠিক আছে, বুঝতে পারছো আর কিছু? ঠিক আছে। আমি জানি তুমি বেশি টেনশন করো, তো সেই জন্য তার উপায়টা আমি বের করে রাখি আগে থেকে। দেখো কি সুন্দর হয়ে গেল। আস্তে করে এরকম করে দিলে তারা সাইডে বেশ ঝরে যাবে, সেগুলো দেখতে ভালো লাগে। সব গড়ছে আস্তে আস্তে, দেখো এই দেখো বেশ সুন্দর লাগবে। ও ওটা দাও, ক্যাডবেরিটা কই? ওও তোমার পাশে, তুমি রেখেছো। আমাকেই লাগবে, যাত্রার দ্বারা যাচ্ছে কাজে তো হয় না। আমি জানতাম এটা আমাকেই লাগবে।
মায়ের হাতে লেগেছে। কেটে গেল। বলছে কেটে গেল। আচ্ছা দা, 2 হাত এক জায়গায় কোনো তালি হবে। আরে মোটা মোটা, এত পাতলা পাতলা না। হ্যাঁ, তুমি তা বলে জানো ইটাকে কেটে ফেলো না তাহলে। হ্যাঁ দাঁড়াও দেখছি। তো এইভাবে সুন্দর করে তোমরা পিস পিস করে নিও। মোট কথা যে গুঁড়ো লাগবে। মানে তা বলে বেশি গুঁড়ো না, এই পাতলা পাতলা গুঁড়ো না, একটু মোটা মোটা করে রাখবে, হ্যাঁ, তাহলে খেতে ভালো লাগবে। যখন কেকটা খাবে তখন মুখে পড়বে হেভি লাগবে খেতে। আমি ওই ইয়েগুলো পেলাম না, যেটা এই চকলেট, ডার্ক চকলেটের একটা পিস পিস হয় না, যেটা কেকের উপর দেয়, সেই জিনিসটা পাইনি। সেই জন্য আমার দাদা ভাই এটা নিয়ে এসেছে। থাক, ওটা মোটা থাক, ওরকম থাক, এরকম মোটা মোটা রাখবে। তো এই দেখো মোটামুটি হয়ে গেছে। আমার হওয়া কমপ্লিট। হ্যাঁ, আর এটা যেটা এইটুকুনি বেঁচে থাকে সেটা এভাবে খেতে হয়। সেটা এইভাবে খেতে হয়। কেন তোমাকে বলবো নাকি? হা করে আছে, দেখো হাঁটা করো, হাঁটা করো, হাঁটা করো, হ্যাঁ করে আছি। হাঁটা করো। কেন চলো এটাকে দিয়ে দিই। এর মনে হয় না কিসের কে জানে। তো চলো এরকম করে সাইডে আমি ছড়িয়ে দেবো ওগুলো। বারবার বলছি বন্ধুরা, ভিডিও একটু লং হতে পারে, তো ভিডিও লং হলেও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তো থাক, আর দিও না। তো চলো আর দিলাম না, এবার দিব চকো চিপস। চোকো চিপস দিচ্ছে। চকো চিপস আমার দেওয়া হয়ে গেল। এবার দেবো কাজু। কাজুগুলো আমার আধখান আধখান করি, অর্ধেক অর্ধেক না করে ভালো লাগবে না। চেরি দিচ্ছে এবার। ডার্ক চকলেটটা খেয়ে মুখটা আমার কেমন একটা হয়ে গেল, তেতো তেতো হয়ে গেলো, আমারও তাই। তিতকুটে তিতকুটে লাগছে। ওর বার্থডেতে চকো চিপস পেয়েছিলাম না, সেই জন্য জেমস নিয়ে এসেছিলাম। তো জেমস দিয়ে আরো বেশ দেখতেও বেশ সুন্দর লাগছে। কালারিং ছিল না, সেই জন্য ভালো। জেমসটা দিয়ে বেশ ভালো লাগছিল দেখতে। তো চেরি দেওয়া হয়ে গেল, এবার দিব কি কিসমিস। কেমন লাগছে বলো? তোমরাও জানো কমেন্টে কেমন লাগছে। আমার মনে হচ্ছে সেরকম ভালো হয়নি, তাই না? সে দেখা যাক, খাওয়ার পর বোঝা যাবে। তো চলো তো দেখি। তোমরাও জানাও কমেন্টে কেমন লাগছে, আর চলো তোমাদেরকে ভালো করে দেখাই যে কেমন হয়েছে এটা না হয়েছে। তো নিয়ে আসো ওটা। তো নাও তোমার জন্য একটা ডার্ক চকলেট, মায়ের জন্য ডার্ক চকলেট। না মুখে নাও, চোষো চোষো। মুখে ভেতর পুরে দাও। ঠাকুমার দাঁত নাই, ঠাকুমা কি করছে দেখো। না কেমন টেস্টি খেতে? ভালো লাগলো খেতে। এটা- আপনার দাঁত নাই চুষতি একটু দিস আমাকে। তুমি তো একটু বললা, এইটুকুনি নেওয়া বললা যে। কেক না, লেবু চুষ।
লেমন জুস লেমন জুস। চাই হইবে হলে তো একটা না ঠাকুমা চকলেট চকলেট। তো রেডি? তো গাইস এখন রেডি। আর ওরা তো ঢপ মারছে মায়া করে, কিন্তু অফ অফ দ্য ক্যামেরা বললো ক্যাডবেরিটা খেতে ভালো না। কেন তোমাদেরকে আগে বললাম যে টিটকুটে টিটকুটে ভাব ডার্ক চকলেট। কি বললা অফ দ্য ক্যামেরা? বলো ক্যামেরা বাইরে কি বললা? তো চলো মোটামুটি রেডি। মোটামুটি রেডি না? রেডি। আর এই যে দেখছো চামচটা, এখন এটা দিয়ে খুব সুন্দর করে চেয়ে চেয়ে পরিষ্কার করা হবে। ঠোঁটে লেগে যাচ্ছে। দেখো কি অবস্থা, ঠোঁট লেগে গেছে তো। ফেবিকুইক তো এমন হচ্ছে না। কি লিপস্টিক করেছে। ক্যামেরা করবো না এতে। আচ্ছা এবার খাওয়া হবে গিয়ে কেক। কেক। তো কেক কাটিং করো। চলো এবার ফটাফট কেক কাটা হোক, রাত্রি হয়েছে। না কাটিং করো। না কাটবো তো, কিছু একটা বলো। হ্যাপি মেরি ক্রিসমাস ডে অ্যাডভান্স। হ্যাপি মেরি ক্রিসমাস ডে অ্যাডভান্স। হ্যাপি মেরি ক্রিসমাস ডে অ্যাডভান্স। হ্যাপি হ্যাপি মেরি ক্রিসমাস ডে অ্যাডভান্স। বাবারে এখনো গরম গরম ভাব বেরোচ্ছে তো। গাইজ এটা তোমাদেরকে আরো অনেকক্ষণ রাখতে হতো ঠান্ডা করার জন্য, বাট আমাদের সময় নাই যেহেতু, তাই ফটাফট ফটাফট। কি ওটা? স্পেশাল জিনিস। ও করেছে তার প্রমাণ। না ঠাকমারে অল্প না, ঠাকমা অল্প নেবে। আমি আমরা তো খাওয়া যাবো আরে আয় খাও খাও, আছে আরে প্রচুর খাইয়ে আছে। দিতে হয়, খাইয়ে দিতে হয়। আমাদের একটু একটু আরে বাবা আছে রে বাবা প্রচুর। আদৌ না হ্যাঁ কি রে বাবা আছে রে বাবা, ভালো লাগবে। আরে এদিকে দেখাচ্ছ নাও। আমার উপর দিকটা দাও। এদের এদের নিজে অল্প করে নাও। খাবো খাবো। দেখে না না তো। না 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 আর আমি দেবো না খাবো না। একটু আমি খাবো না একটু মুখে দিন। না গো আমি দেবো না নাও 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 নাও। খেলাম তো আর খাবো না নিতে হবে না, আমি খোলা খাতে সেটা তো চলো তোমাদের সবকিছু রেসিপি টেসিপি সব দেখালাম, কিভাবে বানাবো সব দেখালাম। তো তোমরা বাড়িতে বানাতে পারো, কেননা একটা দিন পুরো হাতে টাইম পাবে। তো তোমরা ট্রাই করো বাড়িতে বানানোর, কেননা বাইরের তো কেক অনেক খেয়েছো বাইরের কেক। আর কেকটা খেয়ে দেখো খুব সুন্দর লাগছে খেতে খুব সুন্দর লাগছে, দেখো খেয়ে রাখো তোমার কেমন লাগছে রিভিউ? হ্যাঁ, খুব ভালো লাগছে। তা আপনারা খাবেন কি করে? আপনাদের দেবো কেমন করে? তোমার কেমন লাগছে? আমি কি করলাম তা আমি কি করে বলবো? আরে নিজের রিভিউ নিজে দাও। না, নিজের জিনিস নিজে বলতে নেই। আর শেষ পর্যন্ত আমি বলছি খুব টেস্টি হয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর। এখন এগুলো সব খাবার হবে আর কি, সব শেষ করব, কেননা রাত্রি হয়েছে আর কেকটা খেলাম, বেশ ভালো লাগছে। তো যাই হোক তোমাদের সব রেসিপি টেসিপি সব দেখালাম, কি করে করবে না করবে সব দেখালাম। এবার তোমরা বাড়িতে ট্রাই করো, কেননা বাইরে তো অনেক কেক খেয়েছো, কিন্তু ফার্স্ট টাইম তোমরা নিজেরা যারা কোনোদিন করনি পারো না, তারাও ট্রাই করো বাড়িতে করার। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো আর কিছু বলবো না, যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে যত পারো ভাই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোকে শেয়ার করো। চলো জয় হিন্দ জয় ভারত। আর তোমরা আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, ভালো থেকো। লাস্টে আবার বলছি অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস ডে সবাই মিলে। অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস। তুমি এখনো বলনি, বলো।
বলো। তুমি কি বলতে গেলে? আরে আমি হ্যাপি খ্রিস্টমাস ডে বলতে গেলাম যে থেমে গেলাম তোমার দিকে তাকিয়ে। হ্যাপি ক্রিসমাস ডে। তোমরা সবাই এই দিনটা খুব সবাই ভালো ভালো কাটাও থেকো। আর মস্তি 25 করো, আনন্দ করো ডিসেম্বর। আর ঘুরো, এনজয় 25 করো। ডিসেম্বর তোমরা সবাই মিলে কেক খাবে আর সারা দিন আনন্দ করে ভালোভাবে কাটাবে। বাড়িতে, কিন্তু বাড়িতে কেক বানিয়ে খাওয়াবে, কিন্তু বাইরের কেক না। আর আমাদেরকে নেমন্তন্ন করবে। আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। ও হ্যাঁ, আর তোমরা অবশ্যই ভাই কমেন্টে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপি বলো, ভিডিও তোমাদের কেমন লাগলো না লাগলো সব কমেন্টে জানিও। আর আর হ্যাঁ, আরেকটা কথা দাও, এটা তোমাদের একদম সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টের ভিডিও, যে বলেছিল যে ও, এই এটা- কেকটা করার জন্য, তো আমি সেই জন্য এই কেকটা করেছি। যে আমাদের একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছেন দাদা একটা কেক বানিয়ে কেকের রেসিপি দেখাতে ক্রিসমাস ডে উপলক্ষে। তার নাম হচ্ছে গৌতম রয়। তো চলো যাই হোক, আপাতত এখানেই ভিডিও শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটাকে যত পারো শেয়ার করো ভাই, শেয়ার করতে ভাই ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অনেকে করছো কিন্তু পাশে বেল আইকনটাকে ভাই অল নোটিফিকেশনে প্রেস করছো না, তো ভাই সেটা ভুলো না। চলো বাই বাই, গুড নাইট, দেখাবে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, সবাই বাই টাটা। বাই।